দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আবারও সেই পুরনো রুটিনে ফেরা। প্রতিদিনের মতো ব্যস্ত দিনের কাজকর্ম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। গত 1 মাস জুড়ে আসলে সকালে এইভাবে নাস্তা বানানোও হয়নি আর নাস্তা রেডি করাও হয়নি। তো আজকে প্রথম এইভাবে নাস্তা রেডি করছি। আর আজকে নাস্তা কোনো বাসায় বানাইনি, সব বাহির থেকে নিয়ে এসেছি। আর বাসায় শুধু ডিমটা ভেজে নিয়েছি আর সেই সাথে একটু চা বানাবো। তো এই তো আবার সেই ব্যস্ত দিনে প্রতিদিনের মতো সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না, তারপরে বিকালে নাস্তা, এভাবেই চলতেই থাকবে। আর আমার প্রতিদিনের এইভাবে কাজকর্মগুলো থেকেই আপনাদের সাথে একটু একটু করে ভিডিও আকারে ভিডিও শেয়ার করব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার সব আপুদেরকে দেখি যে ঈদের ব্লগ শেয়ার করছে বা চাঁদ রাতের ব্লগ শেয়ার করছে। আমি কিন্তু ওইভাবে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না চাইলেও। আসলে আমি কোনো ভিডিওই করিনি। টুকটাক মেয়েদের কিছু ছবি তুলে রেখেছিলাম, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমার মেয়েদের একটু ছবি তুলছে, সেই সাথে একটুখানি ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আসলে আমি কোনো ওইভাবে ঈদের দিন বলেন বা চাঁদ রাতের দিন বলেন কোনো ভিডিওই আসলে করিনি, শেয়ার করব কি। তো আমার কাছে কেন জানি ভিডিও করতে একদমই ভালো লাগেনি। তো সেজন্য আসলে ওইভাবে ভিডিও করাও হয়নি। আমার কাছে মনে হয় যে ঈদের দিনের থেকে চাঁদ রাতে অনেকটা বেশি ভালো লাগা কাজ করে, যে কালকে ঈদ। তো ওইভাবে আসলে আমার কাছে চাঁদ রাতেই বেশি ভালো লাগে। তো এইবারও আমরা চাঁদ রাতে কিন্তু অনেক ভালো সময় কাটিয়েছি, তো নিজেদের মতো করে, যেহেতু আমার মেয়েদের বাবা বাসায় এসেছে। তো ওইখানে আর আলাদা করে ভিডিও করব এটা আমার একদমই ইচ্ছা করেনি। তো তারপরে ঈদের দিন সারাদিন কাজকর্ম করেছি, সেই সাথে বাসায় ছিলাম। ঈদের দিন বলতে গেলে আমরা কোথাও বের হইনি। তো ঈদের পরের দিনে আমি আমার আব্বার বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার ছোট বোন এসেছিল, সেই সাথে আব্বা আম্মা, ছোট ভাই, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে সারাটা দিন একটা ভালো সময় কাটিয়েছি। তো তারপরে আর ওইভাবে আসলে কোথাও আর যাওয়া হয়নি। তো এখানেই তো আবার সেই ব্যস্ত দিনের মতো কাজকর্ম। তো এখানে আমি রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি, অফ ক্যামেরায় বলতে পারেন অনেক গুছানোর কাজ করে নিই। আর এই যে দেখেন ওয়ার্ড্রপের উপরে, আমার কাছে কেন জানি না যদি ওয়ার্ড্রপের উপরে বেশি জিনিস থাকে একদম ভালো লাগে না। তো মেয়েরা যখন যেটা আসলে নেয় সেটা সেখানেই রেখে দেয়। আমার মেয়ে ড্রয়িং করছিল, তো সেটাও রেখে দিয়েছে। আর এই যে দেখেন আমার বড় মেয়ের ড্রয়িং, বরাবরই কিন্তু সে অনেক সুন্দর ড্রয়িং পারে, মাশাআল্লাহ। তো এখানে আসলে ওইভাবে রেখে দিয়েছিল, আমি আবার গুছিয়ে রাখলাম। তো সব কিছু আমার আসলে জায়গা মতো যদি না থাকে আমার কাছে এতটা অস্বস্তি বোধ হয়, আমি জানি না আমার কাছে কেন এরকম লাগে। যতক্ষণ না গুছিয়ে রাখি আমার কিন্তু একদমই ভালো লাগে না, শুধু চোখটা ওইখানেই যায়। তো সেজন্য আমার কষ্ট হলেও আমি কিন্তু সব কিছু গুছিয়ে রাখি। আমি সারাদিনে বাসায় কাজকর্ম করব আর কিন্তু মাঝে মাঝে খেজুর খাবো। তো কিছু খেজুর আসলে ধুয়ে রেখেছিলাম, ওভাবেই ছিল, সেগুলোও একটা বক্সে রেখে দিলাম। আর এই জায়গাটা আসলে এতটা ময়লা হয়েছে, যেহেতু পাশেই জানালা আর পাশেই রাস্তা, তো প্রচুর ধুলাবালি আসে। তো পরিষ্কার রাখাটা একটু অনেক কষ্টের হয়ে যায়, তারপরেও আমি পরিষ্কার রাখি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আজকে দুপুরে রান্না করে নিব। তো দুপুরের রান্নাটা কিন্তু বেশ তাড়াহুড়োর মধ্যেই করছি, কারণ আমার হাজব্যান্ড আমাদের যে এখানে একটা বাসা আছে সেই বাসায় গিয়েছে। তো যেহেতু আমরা ওই বাসায় মানুষ থাকি না, মাঝে মাঝে পরিষ্কার করতে হয়।
তো সে যখনই বাসায় আসে ওখানে যায় আর টুকটাক কিছু পরিষ্কারের কাজ থাকলে সেগুলো মানুষ দ্বারা করে নেয়, আবার মাঝে মাঝে নিজেও করে। তো সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর দুপুরে আমরাও একটু যাব আমার মেয়েদেরকে নিয়ে। আসলে আমারও ওইভাবে বাসায় যাওয়া হয় না। তো এখানে যেহেতু আমার বাসায় অনেকটা সময় ব্যস্তই বলতে পারেন কাটে দিনগুলো, তো সেজন্য ওইভাবে আর সময় করে যাওয়াও হয় না। এই শাকগুলো সেদিন আব্বার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এগুলো লাউ পাতা, মিষ্টি কুমড়ার পাতা। তো ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আলুর ডাল দিয়ে টাকি মাছ রান্না করে নিব। টাকি মাছ দিয়ে আলুর ডাল আমাদের এলাকায় তো অনেক জনপ্রিয়। আরেকটা জনপ্রিয় খাবার আছে, সেটা তো আমাদের পুরো রংপুর বিভাগেরই জনপ্রিয়। তো সেটা হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম। আর এই যে টাকি মাছ দিয়েও আলুর ডালটা কিন্তু খেতে আমাদের এই এলাকার মানুষ খুবই পছন্দ করে। আর আসলে তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো দুপুরে রান্নাবান্না শেষ করি, মেয়েদেরকে নিয়ে চলে এসেছি আমাদের নিজের বাসায়। যেমনই হোক না কেন নিজের বাসায় কিন্তু অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়। এই বাসায় আমরা কিন্তু থাকি না, তারপরেও যতটুকু সময় ছিলাম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। ওই যে নিজের বাসা বলে কথা। তো পুরো বাসাটাকে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে আমরা কিন্তু 2 মাস পর পর সম্পূর্ণ বাসাটাকে মানুষ নিয়ে পরিষ্কার করি। আবার মাঝে মাঝে আমার মেয়ের বাবা যখন আসে তখন যদি হালকা ময়লা থাকে তখন নিজেই পরিষ্কার করে। আর এই পুকুরটা আসলে এখান থেকেই মাটি তুলে বাসাটা করা হয়েছে। আমাদের এই বাসায় আসলে কোনো কিছুর অভাব নেই, সব কিছুই পাবেন এখানে, শুধু একটা রান্নাঘর ছাড়া, যেহেতু মানুষ থাকে না। তো সব কিছুই আছে এখানে, সব রকমের গাছ আছে, সব ফলের গাছ আছে। আর সেই সাথে কিন্তু প্রচুর আম ধরে, জলপাইয়ের সময় অনেক জলপাই ধরে। তো সবগুলোই মানুষগুলোই নিয়ে যায়। তবে এইখানে এই লেবু গাছে কিন্তু প্রচুর লেবু এসেছিল। আমি কিন্তু সময়ের অভাবে এখানে আসতেও পারিনি, আর সব লেবুগুলো মানুষ কিন্তু চুরি করে নিয়ে চলে গিয়েছে। যদিও গেটে তালা দেওয়া থাকে, তারপরও বাউন্ডারি পের হয়ে মানুষ ঢুকে নিয়ে যায় এগুলোকে। আর এখানে দেখেন অবস্থা, লেবু গাছের কি অবস্থা করেছে আমার মেয়ের বাবা। তো সব পাতা আসলে পাতার মধ্যে আগুন দিয়েছিল, তো সেই আগুনে কিন্তু লেবু গাছটা একটু ঝলসে গিয়েছে। আর এই যে পাতাবাহারের গাছটা, এটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি। করোনার সময় আমি কিন্তু এই বাসার মধ্যে ছিলাম দীর্ঘ 5 মাস যাবৎ। যখন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে এই বাসায় এসেছিলাম করোনার সময়। তো তখন কিন্তু বাসাটা অনেক সুন্দর ছিল। আর এখন কয়েক বছর যাবৎ মানুষ থাকা হয় না, আবার কিন্তু সেই আগের মতো হয়ে গিয়েছে। তারপরে যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো শুধু বাউন্ডারির ভিতরটাই না, আমাদের কিন্তু সামনেও অনেকটা জায়গা আছে। আর সেই সাথে কিন্তু পুকুরও আছে। তো এখানে যখন করোনার সময় ছিলাম, অনেক হাঁস মুরগি ছিল আমার, তো খুবই ভালো লাগতো, অনেকগুলা করে ডিম তুলতাম। তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, তো ওই পর্যন্ত কিন্তু আমাদের এখানে জায়গা আছে, অনেকটা জায়গা কিন্তু এখানে আছে। এখানে যদি আমরা থাকি তাহলে কিন্তু অনেক ভালোভাবে থাকতে পারবো। এখানে কিন্তু আশেপাশে আর কোনো জমি ওইভাবে বিক্রি হয় না, মানুষ সব জমি কিনে রেখেছে বাসা করার জন্য। তো আমার হাজব্যান্ড আসলে অনেক বছর আগে জমিটা কিনে রেখেছিল। তো এখানে টোটাল আমাদের 9 কাঠা জমি আছে, শতকের হিসাব আমি বলতে পারবো না। তো 9 কাঠা জমি আসলে অনেক অনেক জমি এখানে। তো 4 কাঠার উপরে বাসাটা করা আছে, আর বাকি জমিটা বাহিরে এভাবেই আছে, গাছ ছিল। তবে গাছগুলা কিছুদিন আগে আমরা বিক্রি করে দিয়েছি, আবার নতুন করে গাছ লাগাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।